কই বাজান তুই কি ঘরে? আব্বা তুমি আইছো? হয় বাজান, আমার একটু ঠান্ডা পানি খাওয়াবি। আচ্ছা আব্বা। আব্বা এই যে পানি। দে। আব্বা একটা কথা বলবো? কি বাজান? আব্বা বলতেছে কি, কালকে তো আমার চাকরির ইন্টারভিউ। ইন্টারভিউ দিতে গেলে তো ভালো জামা লাগে, আমার তো ভালো জামা নাই। বাজান রে, তুই কোনো চিন্তা করিস না। কালকে কয়টার সময় যেতে হবে তোর ইন্টারভিউ দিতে? 10টার দিকে। তুই মন খারাপ করিস না, ও একটা ব্যবস্থা আমি করে দিবানি। আচ্ছা আব্বা। আব্বা তুমি তাহলে হাত মুখ ধুয়ে আসো, একসাথে ভাত খাবো। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম বাবা, কেমন আছিস? আলহামদুলিল্লাহ চাচা, আমি একটু বাজারে যাবো চাচা। সে না হয় গেলি, তোর সে চাকরি বাকরির কি অবস্থা? কেন কাকা, আপনি কিছু জানেন না? আব্বা আপনার কিছু বলে নাই? কালকে তো আমার চাকরির ইন্টারভিউ। যাক আলহামদুলিল্লাহ, ইন্টারভিউটা ঠিকঠাক করে দিস, আর আমি দোয়া করি যেন চাকরিটা হয়। আর শোন, তোর বাপ কিন্তু তোর জন্য অনেক কষ্ট করে, চাকরিটা হলে তোর বাপের দিকে একটু খেয়াল নিস। আচ্ছা চাচা, তা আমি বাজার দিকে গেলাম চাচা। আচ্ছা যা। জি চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাজান, ও বাজান, জি আব্বা। একটু বাইরে আইছি। এই ধর, এর ভিতরে একটা জামা আছে, ওই কালকে গায়ে দিয়ে ইন্টারভিউ দিতে যাস কেন? আচ্ছা আব্বা। আমি গেলাম, ওই ভ্যান রয়েছে রাস্তায়। আব্বা আমি রেডি। ও বাজান আইছিস? হয় আব্বা। আমার বাজান রেতে পুরো সাহেব সাহেব লাগতেছে। বাজান শিগগির ওঠ, এমনি দেরি হয়ে গেছে। ওট 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 ওট, আমি তোরে আগুই দিয়ে আসতেছি। যা। আব্বা তাহলে আমি যাচ্ছি, দোয়া করো আমার বাবা, জন্য। আমি দোয়া করি তুই ভালোভাবে ইন্টারভিউ দে। আচ্ছা আচ্ছা। কিরে কাশেম ভাই, মুখ অন্ধকার কেন? শরীরটা খারাপ নাই? না রে ভাই, শরীর ঠিক আছে। ওই সোয়ালটার ইন্টারভিউ আগুই দিয়ে আসলাম, তাই একটু চিন্তা আছে কি দেখি হয়। ও হাই, বাইফের সাথে কালকে আমার দেখা হয়েছে, কথা হয়েছে। তো ও নিয়ে ভাই তুমি চিন্তা করে না, ও চাকরি ইনশাল্লাহ হয়ে যাবে। আর সল দাঁড়িয়ে নিয়ে তুমি যে কষ্ট করিছো, এ তোমার বিফলে যাবে না ভাই, তুমি টেনশন করে না, আল্লাহ ভরসা। ও ভাই, তুমি আমার সোয়ালটার জন্য দোয়া করো। আর আজকে একটু টেনশন কাজ করতেছে, আজকে আর গাড়ি চালাবো না, বাড়ি ঘরও গেলাম। আব্বা। সোয়ালটা শেষাই কেন? আব্বা। কি হয়েছে বাজান? আব্বা আমার তো চাকরি হয়ে গেছে, এই যে কি? জয়েনিং লেটার। কি, তো চাকরি হয়ে গেছে? আল্লাহ, তুমি অনেক মহান, তুমি আমার দোয়া কবুল করেছো আল্লাহ। বাজান রে, তুই ঘরে যা, ঘরে যেয়ে কিছু খাওয়া দাওয়া কর। কে আমি যাচ্ছি আব্বা, তা তোমার চোখে পানি কেন? আমার চাকরি হয়েছে শুনে তো তোমার আরো খুশি হওয়ার কথা। এটা তুই বুঝবি না বাজান, অনেক সময় সুখে চোখে পানি চলে আসে বাজান। সারা জীবন কষ্ট করেছি, আল্লাহ মনে হয় আজকে তার ভালো একটা ফল দিল। তুই ঘরে যা। আচ্ছা আব্বা। গ্রামের পরিবেশ কেমন লাগতেছে তোমার? হ্যাঁ ভালো। কি খবর ভাই? কেমন আছিস? আর বৌমানে কোনে যাচ্ছে? এই আমি কোনে যাচ্ছি তা তোমার কল লাগবে নাকি? আমি তোমার কিরাম ভাইবো? তুমি চালাও ভ্যান, আমি করি সরকারি চাকরি, আমি তোমার কেমন ভাইবই? যত সব। আসো। হায় রে পরিবর্তন। ও বৌমা। জি আব্বা, আপনি আইছেন? হয় মা, আমি আইছি। আব্বা তাহলে আপনি হাত মুখ দিয়ে আসেন, আমি ভাত দিচ্ছি। আচ্ছা মা, আমি যাচ্ছি। বিকেলে কিন্তু মাঠে খেলা আছে। আচ্ছা ঠিক আছে।
ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনি সরকারি চাকরি পাইছেন, আমরা ছোট ভাই, আমাকে একটু মিষ্টি মিষ্টি খাওয়াবেন না? এই সরকারি চাকরি পাইছি আমি, তোকে মিষ্টি খাওয়াবো কেন? আজিল বলাবেন যত সব। দেশই দোষ, মানুষ সরকারি চাকরি পালি মানুষের অহংকার একটু বাইরে যায়। হয় ঠিকই কইছিস, চল। চল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকু ভালো আছেন? এই আল্লাহ রাখছে, বলো বাবা। তা বাবা দি, তোমার শরীরটা ভালো আছে? জি কাকু ভালো আছি। ও বৌমা, এই দেখো খিদে আইছে। বাবা দি একটু ভিতরে যাও, আমি বাজারের থেকে ঘুরে আসি। আচ্ছা ঠিক আছে। ভাইয়া তুমি আইছো? হয় আইছি। কেমন আছো ভাইয়া? আমি ভালো আছি, কিন্তু তোরে দে তো মনে আছে না যে তুই ভালো আছিস। তুই যে আমার বোন, আমি মিলাতে পারতেছি না। ভাইয়া তুমি বসে কথা বলো। না আমি বসবো না, তোরে কিছু কথা বলি শোন। তুই শিক্ষিত অল্পতেই বুঝবি। তোর স্বামী সরকারি চাকরি করে, তোর শ্বশুর ভ্যান চালায়। আমার কি মান সম্মান থাকে বল? সমাজ আমি মুখ দেখাতে পারি না, মানুষজন নানা রকমের কথা বলে। আজকে জমির বাড়িতে আসলে এগুলো একটু বোঝাই বলিস। আর এখন আমি যাচ্ছি, বুঝতে পারছিস? বাইরে বসো কেন তুমি? এমনি কি হয়েছে তোমার? কিছু না। কিছু না হলে বাইরে বসে আছো কেন মন খারাপ করে? আমার মন খারাপে তোমার কিছু যায় আসে নাকি? আরে বাবা বলবা তো কি হয়েছে? কি বলবো তোমায়? তুমি করো সরকারি চাকরি আর তোমার বাপ চালায় ভ্যান, এতে কি আমাদের মান সম্মান কিছু থাকে? এতে তো আমার ভাইয়ের মান সম্মানও কিছু থাকে না। আশেপাশের লোকজন নানান ধরনের কথা বলে, আমি লজ্জায় মুখ দেখাতে পারি না। তুমি তোমার বাপরে বোঝাও, সে যদি ভ্যান চালানো না ছাড়তে পারে তাহলে আমি তোমার বাপের সাথে এক বাড়িতে থাকতে পারবো না। আচ্ছা ব্যাপারটা আমি দেখতেছি, তুমি ঘরে যাও। দোস্ত আয়, তোর জন্যই তো বসে আছি। তো তোর কি খবর? আর কোশ না রে দোস্ত, বাপটারে নিয়ে আর পারি না, শুধু ঝামেলার পর ঝামেলা। কেন, কাকারে নিয়ে আবার কি হলো? আব্বার জন্য আমার মান সম্মানই থাকতেছে না। শ্বশুর বাড়ির লোকজন কথা শোনায়, বউ কথা শোনায়, অফিসের লোকজন কথা শোনায়। কি আর বলবো, আব্বারে বলে ভ্যান চালায় না, সে ভ্যান চালানোই ছাড়ে না। তুই তো জানিস যে আমার শ্বশুর বাড়ির লোকজন কত হাই সোসাইটির। আমার প্রেস্টিজ থাকে তাদের কাছে বল। মাঝে মাঝে যা মনে হয় আব্বারে। দোস্ত থাম, তুই কি স্বাভাবিক? আমি স্বাভাবিকই আছি। আমার মনে হয় না তুই স্বাভাবিক আছিস। তুই কারে নিয়ে কি বলতিছিস? আজকে তোর যা কিছুই হইছে সবকিছুই তোর বাপের অবদান। আরে দূর থাম তো তুই, তোর জ্ঞান আর ভাল লাগতেছে না আমার, গেলাম আমি। আরে বন্ধু, দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝলি না, যখন না থাকবে তখন বুঝবি। বৌমা, ও বৌমা। ও কি হয়েছে, এত চিল্লাচ্ছেন কেন? কিছু হয়নি বৌমা, এই রোদ দূরিতে আসলাম তো, আমার একটু ঠান্ডা পানি দাও দি। নিজের পানি নিজে নিয়ে খেতে পারেন না? আমি আপনার দাসী বান্ধি না। সারাদিন রোদ দূরি গাড়ি চালাইছি তো, গলাটা কেন জানি মেলা শুকোই গেল, তাই তোমার একটু বিরক্ত করলাম। তা আমার ভুল হয়ে গেছে বৌমা, তুমি ঘরে যাও, আমার পানি আমি নিয়ে খাবান। যাও তুমি ঘরে যাও। যত সব। ও বাজান, এই বৌমারে নিয়ে এই অবেলায় কোয়ানে যাচ্ছি? আমি এই বাড়িতে চলে যাচ্ছি। কেন বাজান? কেন বোঝো না তুমি? তোমার কতদিন কইছে ভ্যান চালায় না? আমি একটা সরকারি চাকরিজীবী, আমার একটা মান সম্মান আছে না? তোমার জন্য আমার মান সম্মান থাকে না। শ্বশুর বাড়িতে কথা শোনায় আর মানুষজন বাজে রকমের কথা বলে। ও বাজান, তুই একটু মাথা ঠান্ডা কর, তুই যা করছিস সব আমি শুনবানি, তুই একটু মাথা ঠান্ডা কর বাজান। আমার মাথা ঠান্ডাই আছে, তোমার আর কিছু শোনা লাগবে না। তোমার সাথে একসাথে আমাদের পক্ষে থাকা সম্ভব না। একজন ভ্যানওয়ালা আমার বাবা হইতে পারে না। চলো। বাজান শোন, আমার একটা কথা শোন বাজান, এই বাড়ি আমার একা কার দ্বারে তোরা ফেলাই দিয়ে যাচ্ছিস? তোরা ছাড়া আমার আর এই দুনিয়ায় কিরা আছে ক? এত বড় বাড়ি আমি একা একা কি নিয়ে থাকবো বাজান? আমার কথা শোন বাজান, যাইস নে বাজান, আমার কথাটা শোন। তোমরা আইছো ভালো হয়েছে, আমি খুশি হয়েছি। তোমাকে ওই বাড়ি কি থাকা যায়? তোমার বাপ চালায় ভ্যান, আমার বোনের একটা ভবিষ্যৎ আছে না? তুমি করো সরকারি চাকরি, তোমার কি ওই বাড়ি থাকা মানায়? তুমি এই বাড়ি থাকো, আমার একটা মাত্রই বোন, এই বাড়ি তো তোমার। তুমি সারা জীবন এই বাড়ি থাকো, তোমাকে কেউ ডিস্টার্ব করবে না। জি ভাইজান। মন্ডি তোরে নিয়ে ঘরে যা, আমি তো বাজার থেকে আসি। হ্যাঁ
স্যার আসবো? হ্যাঁ জমির সাহেব আসেন। স্যার ডাকছেন আমাকে? হ্যাঁ জমির সাহেব বসুন। জি স্যার। দেখুন জমির সাহেব, আপনার বিরুদ্ধে আমাদের অথরিটির কাছে কমপ্লেন জমা হয়েছে। আপনি নাকি ঘুষ খেয়েছেন, যার পরিপ্রেক্ষিতে আমরা একটি তদন্ত কমিটি গঠন করেছিলাম এবং এই তদন্ত কমিটির দ্বারা এর সত্যতাও প্রমাণ পাওয়া যায়। আর এই কারণেই আমরা অত্যন্ত দুঃখের সাথে আপনাকে এই চাকরি থেকে বহিষ্কার করালাম। আপনি এখন আসতে পারেন। তুই বেরো আমার বাড়ি থেকে। নানালার বাচ্চা, তোর সরকারি চাকরি ছিল বলে তোর সাথে আমার বোন দিয়ে দিছি। এখন তো চাকরিও নাই, আমার বাড়ির তো কোনো জায়গাও নাই। আমার বোনের তো সব দেবো না, তুই বেরো আমার বাড়ি থেকে। যা তুই ঘরে যা। ভাই কে হয়েছে? তুই হাঁপাচ্ছিস কেন? ভাই আমি তো আপনার কাছে যাচ্ছিলাম। কেন, কি হয়েছে? ভাই কাকা তো আর নাই। কি? আরে কাশিম ভাই, আমরা একসাথে কত গাড়ি চালাইছি, তুমি আমার চেয়ে আগে চলে গেলে কাশিম ভাই। আমার একা করে দিয়ে চলে গেল আব্বা। কত অন্যায় করছি তোমার সাথে, একটু ভাবতে আর সুযোগ পেন আপনার আব্বা। তুমি কি আমার একা করে দিয়ে চলে গেল আব্বা? এখন আমার কি হবে আব্বা? আমি কারো নিয়ে বাঁচবো আব্বা, আমি গাড়ি নিয়ে থাকবো আব্বা। আমার তো তুমি ছাড়া এই দূরে আর কেউ নাই আব্বা। আরে বন্ধু, দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝলি না, যখন না থাকবে তখন বুঝবি। শোন বাবা, যা হবার তো হয়েছে, যে মানুষ চিরদিন বেঁচে থাকে না, সে চলে গেছে, তার জন্য নয় নামাজ কালাম পড়ে দোয়া কর বাবা, দোয়া কর। কি দিয়ে কি করবা ভাবছো কিছু? ভাবছি। তুমি আব্বার গামছাটা আর চাবিটা নিয়ে আসো তো। এ নাও চাবি আর গামছা। আমার বাবার শেষ সম্বলটা আমার নতুন পরিচয় হবে। পেশা দিয়ে কখনো মানুষকে বিবেচনা করবেন না, সৎ পথে হালাল উপার্জনের সকল পেশাকেই সম্মান করুন। ধন্যবাদ।